মাথায় গুলিবিদ্ধ এবং লাইফ সাপোর্টে থাকা ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা হাদিকে মোটর সাইকেল থেকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি কি কিছু জানতে পেরেছেন কি, জানাবেন আমাদের? নিশ্চয়ই শ্রাবন্তী, যদি আমি বলতে চাই, ঠিক সকাল ৮টা বাজে এখন পর্যন্ত চিকিৎসকদের কাছ থেকে কিন্তু কোনো ধরনের তার যে সবশেষ তথ্য সেটা কিন্তু আসেনি। কারণ আমরা গতকালকে জেনেছি যে তার একটি অস্ত্রোপচার হয়েছে, ব্রেনে অপারেশন হয়েছে, যেটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং কি সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এই জন্যই নিয়ে আসা হয়েছে তার পরিবারের চাহিদা অনুযায়ী তাকে কিন্তু আনা হয়েছে এখানে। এছাড়াও চিকিৎসকরা সেখানে সরকারিভাবে তারা বলেছিলেন যে সিএমএইচে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পরিবারের চাহিদা অনুযায়ী নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে এখানে বি নেগেটিভের রক্ত পর্যাপ্ত রয়েছে, সেই বিষয়টাও কিন্তু গতকালকে এখানে এনসিপির নেতৃবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে তানজিম যারা, তিনি কিন্তু জানিয়েছেন যে বি নেগেটিভ রক্ত এখানে পর্যাপ্ত রয়েছে, যেহেতু তার বি নেগেটিভ রক্তক্ষরণ হয়েছে প্রচুর ব্রেনে, তো সেক্ষেত্রে একটি দিক রয়েছে। এছাড়াও চিকিৎসকদের কাছ থেকে নতুন তথ্য পেতে গেলে অবশ্যই অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি যদি আমি বলতে চাই যে গতকাল রাতে ঠিক ৯টার কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে তাকে কিন্তু এইখানে আনা হয়েছে। এর সঙ্গে তার যে সহকর্মীরা রয়েছিলেন, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে এনসিপি সহ তিন উপদেষ্টা তারা কিন্তু খোঁজখবর নেওয়ার জন্য এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। এমনকি ইনকিলাব মঞ্চ যেটা বলেছেন যে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। তারা বলেছেন যে ২৪ ঘন্টার মধ্যে যদি দোষীকে শনাক্ত করা না যায় এবং তাকে ধরতে না পারে, তাহলে কিন্তু আজকে বেলা ১২টায় বিক্ষোভ এবং সমাবেশ করার কথা রয়েছে শাহবাগে বেলা ১২টায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেই বিষয়গুলো কিন্তু ইনকিলাব মঞ্চ গতকালকেই আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি তারা বলছেন যে এটি প্রশাসনের ব্যর্থতা বা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, তাদের এই সময়ে আসলে এই ধরনের ঘটনা তারা অনেকটাই উদ্বেগ প্রকাশ করেছেন। তো সব কিছু মিলেই বলা যায় যে তার চিকিৎসার সবশেষ পরিস্থিতি আসলে অপেক্ষা করতে হবে চিকিৎসকের মাধ্যমে আসলে কি আসে। এছাড়াও আরেকটি তথ্য যদি আমি দিতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু এখানে ভর্তি আছেন, এবং তার যে সবশেষ আমরা দুদিন আগে পেয়েছি, তার যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, তিনি কিন্তু জানিয়েছিলেন যে ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন তিনি। এমনকি এই ভেন্টিলেশনটা এমন একটি পর্যায়ে যেটা হচ্ছে তার পরবর্তীতে কোনো ধরনের ঝুঁকি যাতে না হয়, তার শ্বাস প্রশ্বাসে ঝুঁকি না থাকে বা অন্যান্য যে জটিলতাগুলো রয়েছে সেগুলোতে কোনো ধরনের জটিলতা না সৃষ্টি হয়, সেই কারণে কিন্তু এই ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারও কিন্তু সবশেষ যে পরিস্থিতি, শারীরিক অবস্থা, বিষয়টা কিন্তু আমরা দুদিন আগে পেয়েছি, এর মধ্যে কিন্তু আমরা পাইনি। তবে আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে যে এভারকেয়ার হাসপাতালে যখন ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে, তার পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনিও কিন্তু খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন তিনিও দেখভাল করবেন সেই বিষয়টা। সে সব কিছু মিলেই বলা যায় যে আসলে এখানে চিকিৎসকদের মতামতের উপরে চিকিৎসকদের মাধ্যমে যে তথ্যটা নতুন আসবে সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করা হবে। এমনকি ইনকিলাব মঞ্চ বলেছেন যে গুজবে কান না দেওয়ার জন্য, শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয়, ডাক্তার জাহিদ, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ, এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার বা সেই বিষয়টারও আসলে গুজবের কান না দেওয়ারও কিন্তু আহ্বান জানিয়েছেন। তো বলা যায় যে আসলে অপেক্ষা করতে হবে, পরবর্তীতে তাদের দুজনের শারীরিক অবস্থা কী সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।